রাত তখন গভীর, চারদিকে শুধু নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর শব্দ। একটি শিশুর ক্ষুধার কান্না। তার মা তাকে বুকে জড়িয়ে রেখেছিল, কিন্তু বুকের দুধ অনেক আগেই শুকিয়ে গেছে। ঘরের কোণে রাখা শেষ মুঠো চালও শেষ। বাইরে গ্রামের রাস্তা ধরে মানুষ হাঁটছে, কেউ শহরের দিকে, কেউ অজানা গন্তব্যে, আর কেউ শুধু বাঁচার আশায়। সেই রাত শুধু একটি পরিবারের গল্প ছিল না, সেই রাত ছিল একটি জাতির ক্ষুধার ইতিহাস। 1943 সাল, বঙ্গ। একটি দুর্ভিক্ষ যা কেবল খাবারের অভাবে নয়, মানুষের সিদ্ধান্ত, যুদ্ধ এবং অবহেলার কারণে লাখো প্রাণ কেড়ে নিয়েছিল। আজ আমরা শুনব সেই অন্ধকার সময়ের গল্প। স্বাগতম। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ফিরে যাব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ে, 1943 সালের গ্রেট বেঙ্গল ফ্যামিন। এটি শুধু একটি দুর্ভিক্ষ ছিল না, এটি ছিল এমন এক মানবিক বিপর্যয় যেখানে মানুষ খাবারের জন্য ঘর ছেড়েছে, পরিবার হারিয়েছে, এমনকি নিজেদের মানবিকতাও হারাতে বসেছিল। এই গল্প আমরা দেখব এক সাধারণ কৃষক পরিবার, করিম, তার স্ত্রী আমেনা এবং তাদের ছোট ছেলে হাসুর চোখ দিয়ে। 1943 সালের শুরু। বঙ্গের একটি ছোট গ্রাম, সবুজ ধানক্ষেত, পাখির ডাক, ভোরের কুয়াশা, সবকিছু যেন স্বাভাবিক। করিম একজন সাধারণ কৃষক। ভোর হলে সে মাঠে যায়, হাতে লাঙল, মনে স্বপ্ন। এই মরশুমের ধান ভালো হলে সে তার ছেলে হাসুকে স্কুলে পাঠাবে। আমেনা ঘরের উঠোনে চাল শুকায়, মাটির চুলায় ভাত বসায়, আর ছেলেকে নিয়ে ভবিষ্যতের ছোট ছোট স্বপ্ন দেখে। কিন্তু তারা জানত না, এই শান্তির আড়ালে আসছে এক অদৃশ্য ঝড়। দূরে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলছে। ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষ যুদ্ধের চাপ বহন করছে। চাল, নৌকা, পরিবহন সবকিছু ধীরে ধীরে নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। গ্রামের চায়ের দোকানে প্রথমবারের মতো মানুষ শোনে চালের দাম বাড়ছে। করিম প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয় না। সে ভাবে, আমাদের মাঠ আছে, ধান আছে, আল্লাহ ভরসা। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই বাজারের চিত্র বদলে যায়। যে চাল আগে 5 টাকায় মিলত, সেটি এখন 15, তারপর 20, তারপর 30। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এক সকালে করিম বাজারে যায়, দেখে চালের দোকানের সামনে লম্বা লাইন, মানুষের চোখে ক্ষুধা, মুখে হতাশা। একজন বৃদ্ধ বলছে, আর 2 দিন এভাবে চললে গ্রামে মানুষ না খেয়ে মরবে। করিম তাড়াতাড়ি কিছু চাল কিনতে যায়, কিন্তু দাম এত বেশি যে তার কাছে থাকা টাকা যথেষ্ট নয়। সে অর্ধেক পরিমাণ নিয়ে বাড়ি ফিরে আসে। সেদিন রাতে আমেনা ভাত কম রান্না করে। ছোট ছেলে হাসু বলে, মা, আজ এত কম ভাত কেন? আমেনা মিথ্যে হাসি দিয়ে বলে, আজ একটু কম খেলে শরীর ভালো থাকে। কিন্তু তার চোখে জল। দিন যেতে থাকে, খাবার কমতে থাকে। যুদ্ধের কারণে চাল অন্যত্র পাঠানো হচ্ছে। বাজারে মজুতদাররা চাল লুকিয়ে রাখছে, দাম আরও বাড়ছে। গ্রামের অনেক পরিবার গরু বিক্রি করছে, গয়না বিক্রি করছে, শুধু কিছু চালের জন্য। করিমও একদিন তার একমাত্র গরুটি বিক্রি করে। গরুটি ছিল তার জীবিকার অংশ, তার পরিবারের ভবিষ্যৎ। কিন্তু ক্ষুধা ভবিষ্যতের কথা ভাবে না। বর্ষা আসে, কাদা জমে, রাস্তাঘাট ভেঙে যায়। এখন খাবার পাওয়া আরও কঠিন। গ্রামে একের পর এক মানুষ অসুস্থ হতে শুরু করে। শিশুরা দুর্বল হয়ে পড়ছে, বৃদ্ধরা আর উঠতে পারছে না। গ্রামে গুজব ছড়ায়, কলকাতায় নাকি খাবার পাওয়া যায়। অনেক মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে যেতে শুরু করে। করিমও সিদ্ধান্ত নেয় পরিবারকে নিয়ে শহরে যাবে। সকালের কুয়াশায় তারা যাত্রা শুরু করে। হাসুকে কোলে নিয়ে আমেনা হাঁটে, করিমের হাতে ছোট একটি কাপড়ের পুটলি। রাস্তা জুড়ে শুধু মানুষ, কেউ হাঁটছে, কেউ বসে পড়েছে, কেউ আর উঠতে পারছে না। শিশুর কান্না, বৃদ্ধের কাশি, ক্ষুধার্ত মানুষের অস্পষ্ট আর্তনাদ, সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য। শিশুরা খাবারের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, মায়েরা অসহায়। করিম কাজ খুঁজতে বের হয়, কিন্তু কাজের চেয়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেশি। একটি গুদামের সামনে সে লম্বা লাইন দেখে, সেখানে পাতলা খিচুড়ি দেওয়া হচ্ছে। সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। যখন তার পালা আসে, তখন হাঁড়ি প্রায় খালি। সে সামান্য খাবার নিয়ে ফিরে আসে। আমেনা সেই খাবার পুরোটা ছেলেকে খাইয়ে দেয়, নিজে না খেয়ে থাকে। দিন কয়েক পর হাসু অসুস্থ হয়ে পড়ে। তার শরীর শুকিয়ে যায়, চোখ দেবে যায়,
কথা বলার শক্তিও থাকে না। আমেনা তাকে কোলে নিয়ে বসে থাকে, লরি গায়, কিন্তু কণ্ঠে আর শক্তি নেই। করিম মরিয়া হয়ে খাবার খুঁজতে বের হয়। সে নিজের শেষ কাপড়টুকুও বিক্রি করে কিছু খাবার আনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাতে হাসুর নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যায়। ঘরের ভেতর এক অসহনীয় নীরবতা নেমে আসে। আমেনা চিৎকারও করতে পারে না, শুধু নিঃশব্দে ছেলেকে বুকে জড়িয়ে রাখে। করিম স্তব্ধ হয়ে বসে থাকে। সেই মুহূর্তে ক্ষুধা আর শুধু পেটের যন্ত্রণা নয়, এটি হয়ে ওঠে হৃদয়ের শূন্যতা। 1943 সালের এই দুর্ভিক্ষে আনুমানিক 3 লাখ মানুষের মৃত্যু হয়েছিল। শুধু প্রাকৃতিক কারণ নয়, যুদ্ধকালীন নীতিমালা, খাদ্য সরবরাহ ব্যবস্থার ব্যর্থতা এবং মজুতদারদের লোভ সব মিলিয়ে এই বিপর্যয় সৃষ্টি হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি ছিল মানব সৃষ্ট বিপর্যয়ের অন্যতম ভয়ঙ্কর উদাহরণ। রাস্তার পাশে মানুষ মারা গেছে, কেউ কবর দেওয়ারও ছিল না। কলকাতার রাস্তার সেই সময়ের ছবিগুলো আজও ইতিহাসের এক শীতল দলিল। কয়েক মাস পর বৃষ্টি থামে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু করিম এবং আমেনার জীবনে আর কিছুই আগের মতো থাকে না। তারা গ্রামে ফিরে আসে। সবুজ মাঠ আগের মতোই আছে, পাখির ডাকও শোনা যায়, কিন্তু তাদের পৃথিবী বদলে গেছে। হাসুর ছোট কাঠের খেলনাটি এখনো উঠোনের এক কোণে পড়ে থাকে। আমেনা প্রতিদিন সেটির দিকে তাকিয়ে থাকে। করিম আকাশের দিকে ভাবে, একটি দুর্ভিক্ষ শুধু মানুষকে মারে না, এটি স্মৃতিকে চিরদিনের জন্য বদলে দেয়।